This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সাংগঠনিক রদবদলের হাওয়া। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং একমাত্র এবং প্রধান বিরোধী দল বিজেপি, এই দুই দলেই গোটা মার্চ মাস জুড়েই চলছে সাংগঠনিক রদবদলের প্রক্রিয়া। একদিকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে পাশে নিয়ে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস কর্মীদের যেমন বার্তা দিয়েছেন, একই সঙ্গে তিনি বলেছেন যে আগামী 21 থেকে 27 তারিখের মধ্যে সমস্ত ধরনের জেলা সভাপতিদের নাম ঘোষণা করে দেওয়া হবে, টাউন ব্লক সভাপতিদের নামও ঘোষণা করা হবে দলের তরফ থেকে। বুথ স্তর পর্যন্ত সাংগঠনিক রদবদল সম্পন্ন হবে এই মার্চ মাসের মধ্যেই, এটাই ধরে নেওয়া যায়। অন্যদিকে মার্চ মাসের শুরু থেকে এখনো পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপির মণ্ডল সভাপতি যেরকম নির্বাচন হচ্ছে, একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি বিজেপির 47টি সাংগঠনিক জেলার মধ্যে 25টি সাংগঠনিক জেলায় সভাপতির নাম ঘোষণা হয়ে গিয়েছে। আবার শোনা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতির নামও ঘোষণা করা হতে পারে আর 1-1.5 সপ্তাহের মধ্যেই। ঠিক এই রকম সাংগঠনিক রদবদল যখন ঘটবে পশ্চিমবাংলার বুকে প্রধান দুটি রাজনৈতিক দলের, ঠিক সেই মুহূর্তেই কলকাতায়, খাস কলকাতার বুকে পোস্টার পড়লো। সেই পোস্টারে লেখা টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন। অর্থাৎ সেই দক্ষিণ কলকাতা, যেই দক্ষিণ কলকাতাকে ঘিরে এখন রাজনীতি সরগরম, সেই দক্ষিণ কলকাতা, যেই দক্ষিণ কলকাতার এক সময় সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দক্ষিণ কলকাতা, যেই দক্ষিণ কলকাতার মধ্যেই ভবানীপুর, যেই ভবানীপুরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুটছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বলছেন এই ভবানীপুরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। সেই দক্ষিণ কলকাতাতেই পোস্টার টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন। কারা ফেললো এই পোস্টার? কাদের বিরুদ্ধে এই পোস্টার? কারাই বা বলছে এই কথা? সেই নিয়েই আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক। টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন। অর্থাৎ দক্ষিণ কলকাতায় পদ নিতে গেলে টাকা, গাড়ি, মোবাইল দিতে হবে, তার বদলে মিলবে পদ। কার কথা বলা হচ্ছে? কাকে দিতে হবে এই টাকা? ঘটনাচক্রে শহর কলকাতায় সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঢাকুরিয়া লেকের আশেপাশের এলাকার স্বাস্থ্য সচেতন মানুষজন বেরিয়েছেন মর্নিং ওয়াক করতে। মর্নিং ওয়াক করতে বেরিয়ে এই চক্ষু চড়ক গাছ গোটা এলাকা জুড়ে ছেয়ে গেছে পোস্টার। সেই পোস্টারে রয়েছে দুজন বিজেপি নেতার ছবি এবং তাদের নাম, এবং সেই ছবি ও নামের সঙ্গে লেখা টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন। এবং এই পোস্টারের তলায় লেখা দক্ষিণ কলকাতা বিজেপির কর্মী সমর্থক বৃন্দ, যা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কি বিষয়? এই বিষয় একটি সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ প্রতিবেদন ফুটে উঠেছে হিন্দুস্তান টাইমস বাংলার পোর্টালে। সেই পোর্টালের খবর অনুযায়ী টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন, বিজেপির পোস্টার পড়লো শহরে। অর্থাৎ বিজেপির পক্ষ থেকে এই পোস্টার মারা হয়েছে এবং সেই পোস্টারের মধ্যে জ্বলজ্বল করছে দুজন ব্যক্তির ছবি। ঘটনাচক্রে তারাও বিজেপির নেতা। এই প্রতিবেদনের পরবর্তী অংশে বলা হচ্ছে, সোমবার নয়াদিল্লিতে দলের সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যেখানে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এখনো বঙ্গ বিজেপি তাদের রাজ্য সভাপতি ঠিক করতে পারেনি। সূত্রের খবর, সামনের সপ্তাহে নাম ঘোষণা করা হবে। এই আবহে ঢাকুরিয়ায় বিজেপি দক্ষিণ কলকাতার জেলার নির্বাচনী কার্যালয় সহ নানা জায়গায় পোস্টার পড়লো, যার জেরে আবার গেরুয়া শিবিরের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এলো। বিজেপি বাংলায় কোনো কাজ না করার জেরেই প্রত্যেক নির্বাচনে হারছে, এমন দাবি তৃণমূল কংগ্রেসের।
অর্থাৎ এই যে দক্ষিণ কলকাতায় ঢাকুরিয়া এলাকা, সেই ঢাকুরিয়া এলাকায় যে নির্বাচনী কার্যালয় বিজেপি, সেই কার্যালয় তো পোস্টার পড়েছেই এবং তার আশেপাশের সমস্ত এলাকা জুড়েই পোস্টার পড়েছে। ঘটনাচক্রে যেদিন এই পোস্টার পড়ছে সেই দিনই সুকান্ত মজুমদারের দিল্লির বাড়িতে বাংলা থেকে নির্বাচিত লোকসভার সাংসদ এবং রাজ্যসভার সাংসদ শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন যখন শিয়রে, সেই সময় বৈঠকে বসেছেন দলের কার্যপ্রণালী কি হবে সেই নিয়ে আলোচনা করতে। আর ঠিক সেই সময় বেআব্রু হয়ে গিয়েছে বিজেপির গোষ্ঠী কোন্দল কলকাতা শহরের বুকে পোস্টার করার মাধ্যমে। এই প্রতিবেদনের পরবর্তী অংশে বলছে, দক্ষিণ কলকাতার জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এর ছবি রয়েছে। এমন অজস্র পোস্টার দক্ষিণ কলকাতা জুড়ে সাজানো হয়েছে, যেখানে লেখা হয়েছে টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন, যোগাযোগ করুন জেলা সভাপতি এবং জেলা সাধারণ সম্পাদকের সঙ্গে, সৌজন্যে দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দ। অর্থাৎ এই দুজনেই টাকা নিয়ে পদ দেন সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দক্ষিণ কলকাতা বিজেপির যে জেলা কমিটি রয়েছে তার সভাপতি এবং তার সাধারণ সম্পাদকের দিকে দক্ষিণ কলকাতার বিজেপি কর্মীরা আঙুল তুলেছেন এবং তুলে বলছেন যে এই দুইজন ব্যক্তি টাকা, গাড়ি, মোবাইলের বিনিময়ে দক্ষিণ কলকাতার যে সাংগঠনিক জেলা সেই সাংগঠনিক জেলায় পদ বিলি করেন। সরাসরি অভিযোগ কারা করছে? দক্ষিণ কলকাতার বিজেপির কর্মীরা। তারা নিজেরা পোস্টার ছাপিয়ে নিজেদের নাম দিয়ে জল করে উঠছে, সেই নাম পোস্টার মেরেছে গোটা দক্ষিণ কলকাতা জুড়ে। আর শুভেন্দু অধিকারী মতো কিছু পাগল তারা বলছে দক্ষিণ কলকাতার বুকে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি যেটা, তৃণমূল কংগ্রেসের গড় যেটা, সেই ভবানীপুরে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। চ্যালেঞ্জ ছুটছে, সেই চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী ছুড়েছে। সুকান্ত মজুমদারও তাকে আবার বাহবা দিয়েছে, বলেছে অবশ্যই শুভেন্দু বাবু যদি আমাদেরকে এই প্রস্তাব দেন আমরা এই প্রস্তাব সাদরে গ্রহণ করব। ভেবে দেখুন, মমতা ব্যানার্জির গড়, তৃণমূল কংগ্রেসের গড়, যে এলাকায় নিজেদের সংগঠন নিয়েই এরকম তোলপাড় হচ্ছে, যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব বেআব্রু, টাকা পয়সা, গাড়ি, মোবাইলের বিনিময়ে পদ বিলি হচ্ছে, সেখানে নাকি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর স্বপ্ন দেখছে। যাকে সেসব কথা এই প্রতিবেদনের পরের অংশে বলছে, এই ঘটনায় বিজেপি বেজায় অস্বস্তিতে পড়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে এসবের প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। তাতে বাংলা দখলের স্বপ্ন অধরাই থেকে যেতে পারে। ঢাকুরিয়ায় বিজেপির দক্ষিণ কলকাতার কার্যালয়ে ওই পোস্টার সাজানো হয়েছে, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এই নিয়ে কোনো পক্ষের থেকে প্রতিক্রিয়া মেলেনি এখনো। অর্থাৎ যে কথা বলছিলাম যে 2026 বিধানসভা ভোটের আগে বিজেপি দলের অভ্যন্তরের যে কোন্দল, সেই কোন্দল প্রকাশ্যে চলে এসছে বহুদিন ধরে। বিভিন্ন মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে নিজেদের মধ্যেকার আচ্ছা দলাদলি মারামারি আমরা দেখেছি। এমনকি বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মীরাই অগ্নিসংযোগ করছে, ভাঙচুর করছে, এই দৃশ্যও দেখা গিয়েছে। বসিরহাট থেকে শুরু করে উত্তর 24 পরগনা, কৃষ্ণনগর থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, সমস্ত জায়গায় বিজেপি মন্ডল সভাপতি নির্বাচন ঘিরে যেই চিত্র ধরা পড়েছিল, সেই চিত্রেরই প্রতিফলন ঘটলো দক্ষিণ কলকাতা জেলা বিজেপির বুকে। ঢাকুরিয়া থেকে শুরু করে গোটা দক্ষিণ কলকাতা পোস্টারে 6 লাভ, টাকা, গাড়ি, মোবাইল দিন, বিজেপিতে পদ দিন। অর্থাৎ যেই অভিযোগ বিজেপি কর্মীরা করছে, সেই অভিযোগ যদি সত্যি বলে ধরে দিতে হয়, তাহলে প্রশ্ন কিন্তু এখন থেকেই উঠছে যে যারা বিজেপির হয়ে আগামী 2026 বিধানসভা ভোটে লড়তে চাইছেন, তাদের বিধানসভার যে টিকিট, সেই টিকিটও কি পয়সার বিনিময়ে বিলি করা হবে? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।